ओ सजनी रे। হ্যালো গাইস, এই ভিডিওতে আমি শিখাবো যে আপনি ক্যাপকাটে কিভাবে ট্রেন্ডিং বিহাইন্ড পারসন লিরিক্স ভিডিও এডিট করতে পারবেন এবং এখন যে ট্রেন্ডিংয়ে চলতেছে বিহাইন্ড পারসন লিরিক্স ভিডিও, এই ধরনের ভিডিও আপনিও তৈরি করে কিন্তু আপনিও আপনার ভিডিওতে ভিউ বাড়াতে পারবেন। তো চলুন দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তাহলে আমরা প্রথমে ক্যাপকাট অ্যাপ্লিকেশন ওপেন করব। ওপেন করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। তো এখানে দেখবেন নিউ প্রজেক্ট, আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর গ্যালারি থেকে আমরা যে ভিডিওটার উপরে টেক্সট ইফেক্ট অ্যাড করতে চাই সেই ভিডিওটা সিলেক্ট করে অ্যাডে ক্লিক করে দিব। এখন ভিডিওটা আমাদের টাইমলাইনে আছে। তো আমরা এখানে থাকা অবস্থায় আমাদের নিচে যে টেক্সট এখানে ক্লিক করব। ক্লিক করার পর প্রথমে দেখবেন অ্যাড টেক্সট, আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর যেমন যে কোনো একটা গানের লিরিক্স লিখবেন, যেমন এখন ও সজনী রে অরিজিৎ সিং এর এই সংটা অনেক ট্রেন্ডিংয়ে চলতেছে, তো আমরা এটার একটা লিরিক্স লিখব, ও সজনী রে সজনী রে। ডান। লেখার পর এটা আমরা স্টাইলে যাব, অথবা ফন্ট সাইজ একটা অন্য ফন্ট সাইজও নিয়ে নিতে পারি আমরা এখান থেকে চাইলে, যেমন যেটা ইচ্ছা আপনি একটা নিয়ে নিতে পারেন আপনার পছন্দ মতো। যেমন আমি এটাই নিয়ে নিচ্ছি। নেওয়ার পর স্টাইলে যাব। স্টাইলে যাওয়ার পর এটাতে আমি কালার সিলেক্ট করব, যেমন আমি একটা ইয়েলো কালার নিয়ে নিতেছি। ডান। নেওয়ার পর আমি রাইট বাটনে ক্লিক করে দিব। এখন আমি যাব হচ্ছিল অ্যানিমেশনে। অ্যানিমেশন যাওয়ার পর প্রথম থেকে 3 নাম্বার দেখবেন হচ্ছে লোপ, আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা স্ক্রল করলে নিচে আসবো, এসে দেখবো হচ্ছে যে ওয়াক 3, আমরা এইটাতে ক্লিক করব। তাহলে আমাদের ইফেক্টটা কিন্তু আমরা ইচ্ছা করলে এখান থেকে এই যে টেক্সটটা যে আপ ডাউন হচ্ছে আমরা কিন্তু এটা মানে স্লো বা ফাস্ট করতে পারবো। আমরা গান অ্যাড করার পর তারপর আমরা এই লিরিক্সটা কিন্তু স্লো ফাস্ট করব। এখন আমরা টিক দিয়ে দিচ্ছি। দেওয়ার পর যেমন আমরা এখন গানটা অ্যাড করব। আমি গানটা আপনাদের শোনাতে পারছি না, কারণ হচ্ছিল গান যদি আমি অ্যাড করে সাউন্ডটা শোনাই তাহলে কিন্তু আমার কপিরাইট আসবে। এই কারণে আমি ব্যাগে যাব, প্রথমে আবার ব্যাগে যাব, অডিওতে যাব। যাওয়ার পর হচ্ছিল আমি আসবো হচ্ছিল সাউন্ডে। সাউন্ড ক্লিক করার পর আপনি গ্যালারি থেকে অথবা এখান থেকে যে কোনো সাউন্ড নিয়ে নিতে পারেন। গ্যালারি থেকে নিয়ে নিচ্ছি, যেমন এখান থেকে আমার গ্যালারিতে একটা আছে হয়তো বা সজনী রে, ওই যে আমি চলে আসছে। আমি গান কিন্তু অ্যাড করছি, তো গান অনুযায়ী কিন্তু আমি এখানে লিরিক্স লিখবো। সাউন্ড অফ করে দিয়ে নিই। ওকে। টেক্সটে ক্লিক করব। এখন টেক্সটার আমরা যতটুকু গানে আসবে, যেমন এটা 3 সেকেন্ড ও সজনী রে আমি জানি এটা একটা 3 সেকেন্ডের ইতে আসে। আসার পর এখান থেকে প্রথম থেকে আমরা ডান আমাদের এতটুকু, এরপরে লিরিক্স যেটা সেটা আমরা লিখব, যেমন তারপর লিরিক্স যেটা চলো এখান থেকে আমরা আবার টেক্সটে ক্লিক করব। টেক্সট, এই যে টেক্সটের উপর অ্যাড টেক্সটে যাব। পরে লিখছে হচ্ছে তেরি ইয়ার সাতাবেরে। আচ্ছা, এটা আমরা লিখি তেরি ইয়াদ সাতাবেরে, ইয়াদ সাতাবেরে। ওকে, ডান। আমাদের লেখা শেষ। এখন আমরা কি করব, আবার সেম অ্যানিমেশনে যাব, অথবা আপনি ফন্ট চাইলে আবার ডিফারেন্ট ফন্ট নিতে পারেন, সেই ফন্টও নিতে পারেন। আমার ফন্ট ওইটাই সিলেক্ট আছে। আমি অ্যানিমেশনে যাব। যাওয়ার পর এখান থেকে ওয়াক 3 এটা নিয়ে নিব। ওয়াক 3 কোথায় দেখতেছে, 1 সেকেন্ড, ও লোকেশনটা হবে, আমি আমার মতো কিনেছিলাম। এই যে ওয়াক 3, আমি এটাও নিয়ে নিলাম। নেওয়ার পর এটা স্পিডটা কিছুটা কমিয়ে দিব, গান অনুযায়ী থাকবে এটার গান। এখন তাহলে আমাদের টেক্সট কিন্তু অ্যাড হয়ে গেছে। তখন আমরা কি করব, এই টেক্সট অনুযায়ী আমরা এখান থেকে ভিডিওটা কাট করে দিব, স্প্লিট, তারপর ডিলিট করে দিব, এন্ড স্ক্রিনটা ডিলিট করে দিব। তারপর আমরা ব্যাগে আসবো। কিন্তু এতটুকু শেষ। এখন আমরা কি করব, এটাকে সরাসরি ডাউনলোড করব। আপনি চাইলে যে কোনো রেশিওতে এটা ডাউনলোড করতে পারেন। এখানে যেমন আসার পরে যে অ্যাকসেপ্ট রেশিও, আপনি যে কোনো সাইজ নিতে পারেন। আমি আপাতত কোনো সাইজ নিচ্ছি না, আমি এই অবস্থায় আমি এটাকে ডাউনলোড করছি। আমি পরের স্টেপে দেখাচ্ছি আপনাদের এটা কিভাবে আপনারা ওই ম্যানের পিছে নিয়ে যাবেন। এখন তো সামনে আছে ফন্টে, এটা ব্যাক সাইডে নিয়ে যাওয়ার
দেখাচ্ছে। এটা প্রথমে আমাদের ডাউনলোড শেষ হোক। আমরা আবার নিউ প্রজেক্টে ক্লিক করব। নিউ প্রজেক্টে ক্লিক করার পর আমাদের যে উইথাউট টেক্সটের যে ভিডিওটা আছে, ওই ভিডিও না, আমরা যে ভিডিওটা মাত্র আপলোড করছি সেই ভিডিওটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর অ্যাডে ক্লিক করব। এখন আমাদের কিন্তু এডিট করা সেই ভিডিওটাই চলে আসছে। তারপর আমরা কি করব, আমরা ওভারলেতে যাব, যাওয়ার পর অ্যাড ওভারলেতে ক্লিক করব। করার পর এখন নিব হচ্ছে আমরা উইথাউট টেক্সটের যে ভিডিওটা, সেই ভিডিওটা সিলেক্ট করব। করার পর অ্যাডে ক্লিক করব। এখন আমরা এই ভিডিওটা ফ্রেম অনুযায়ী আমরা সেট করে এখন আমরা কি করব, নিচের ভিডিওটা সিলেক্ট করে তারপর আমরা ডান পাশে স্ক্রল করব। এখানে হচ্ছিল রিমুভ বিজি, আমরা এখানে ক্লিক করব। করার পর অটো রিমুভাল আমরা এখানে ক্লিক করব। অটোমেটিকলি কিন্তু আমাদের এই যে ভিডিওটা আমরা সিলেক্ট করছি এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে, একটু সময় নেবে। ওকে ডান, আমাদের কিন্তু অটোমেটিকলি ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। এখন আমরা টিক বাটনে ক্লিক করব। এখন প্রথম থেকে ভিডিওটা প্লে করে দেখাই আপনাদের। আমাদের কিন্তু বিহাইন্ড স্ক্রিন রিলিক্স কমপ্লিট হয়ে গেছে এডিট। তা আপনারা বুঝতে পারছেন আশা করি কিভাবে আপনারা এই ধরনের রিলিক্স ভিডিও তৈরি করেন। এই ভিডিওটা ভালো লেগেছে, যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওকে লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।